আজ মন্তেশ্বর এলাকা জুড়ে বিজেপির বিজয় উৎসব পালিত হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ের আনন্দে সকাল থেকে বিভিন্ন জায়গায় উৎসবের আবহ দেখা যায়। 8 থেকে 80 সব বয়সের মানুষই গেরুয়া আবির হাতে নিয়ে নাচ গান ও আনন্দের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শোনা যেত বিজেপি নাকি শুধুমাত্র একটি সাম্প্রদায়িক দল এবং মুসলিম সম্প্রদায়ের দল নয়, কিন্তু আজ সুন্দর বাংলা নিউজের ক্যামেরায় ধরা পড়ল ভিন্ন চিত্র। মন্তেশ্বর বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডলের পাশে বসে থাকা এক মুসলিম নেতা জানান, এতদিন তৃণমূল কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে ভয় দেখিয়ে রেখেছিল, এখন সেই ভয় কাটিয়ে তারা স্বাধীনভাবে এই উৎসবে অংশ নিচ্ছেন। নাম কি? দিলেন যে আপনি নিজে বিজেপির হয়ে ভোট করেছেন, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে। শান্তপ্রিয় দল, ওরা যা বলে না দাঙ্গাবাজি দল তৃণমূল, খুব ভালো দল। এত আইন শৃঙ্খলা এদের ভালো, চলন মেলন ভালো, খুব খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। কোনো জায়গায় তো কোনো জিনিস আর নেই। কোনো জায়গায় কি মনে হচ্ছে যে মুসলিম সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে? কিচ্ছু নেই, ওরা তো ভুল বার্তা বলে, আজ পর্যন্ত ভুল বার্তা দিয়ে ওরা চালাচ্ছে। আমি যাই, আমাকে অন্তর ভরে রেখে দেয়, আগলায়। এমনি তো আবার কী জিনিস পাবো? তো সম্পূর্ণ মিথ্যাবাদী করে চালাচ্ছিল, ভূবার্তা দিয়ে, সম্পূর্ণ ভূবার্তা দিয়ে চালাচ্ছিল ওরা, যে বিজেপি দাঙ্গাবাজি দল, হ্যাঁ তারা বাংলাদেশ তাড়িয়ে দেবে। ওটা ভুল বার্তারা। আমরা যে করে বাঙালি আছি, আমরা প্রকৃতি, আমরা ভারতে, আমরা এত সঠিক থাকবো, কোনো দিন যাবো না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই থাকবো, একই আমাদের বার্তারা। 1 নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল জানান, আমরা শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠুভাবে বিজয় উৎসব পালন করছি। কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করব না। যদি আমাদের দলের কোনো কর্মী এমন কিছু করে তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। তিনি আরো বলেন, বিজয় উৎসব চলাকালীন কোথাও তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলের পতাকা থাকলে তা যেন সেখানেই থাকে, কারো সেই পতাকা সরিয়ে ফেলার অধিকার নেই। পাশাপাশি তিনি জানান, খুব শীঘ্রই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। উৎসবের মাঝে কর্মীরা পলাশ মণ্ডলকে উত্তরীয় ফুলের তোড়া এবং মালা পরিয়ে সংবর্ধনা জানান। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কোথায় বিজয় মিছিল আজ হচ্ছে? আজকে আপনার নগরিয়া চলছে, এদিকে খালদা, পুরবনু, বসতপুর, রমাটিয়া, কানপুর, করণডালা, আসুরি, গনগড়িয়া, মোটামুটি প্রায় 12-13 জায়গায় 4টে পঞ্চায়েতে অভিযোগ চলছে। প্রথম কথা হচ্ছে, আমাদের বিজেপি দল হচ্ছে একটা রাষ্ট্রবাদী দল, যে দলের ঢোকা সহজ কিন্তু বেরোনোটাও ততটাই কঠিন। এবং আমাদের সভাপতি হচ্ছে মাননীয় সোহিং ভট্টাচার্য। পার্টির হাই লেভেল থেকে যে নির্দেশ আসবে, প্রত্যেকটা কর্মী শান্তপ্রিয়ভাবে সেই নির্দেশ মতো পালন করে চলবে। এটা কোনো আঞ্চলিক দল নয়, সর্বভারতীয় দল। এই দলের সাধারণ কর্মীরা কোনো দিন উগ্র হয় না, শান্তপ্রিয়ভাবে মানুষের সঙ্গে মিশে নিজের আনন্দ উৎসবকে সবার সাথে ছড়িয়ে দেওয়ার জন্যেই আমাদের সোহিং ভট্টাচার্য মহাশয় এই বার্তা দিয়েছেন। কোনো রকম ঝুট ঝামেলা নয়, শান্তিপ্রিয়ভাবে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে এবং বিজয় মিছিল সবার সাথে ভাগ করে নিতে হবে। ছিলেন 76 বছর স্বাধীনতার পর এই প্রথম বাঙালি একটা জয়ের স্বাদ পেয়েছে এবং বাঙালিদের জন্যে একটা, এই রাজনৈতিক দল শুধুমাত্র বাঙালিদের জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। সাধারণ মানুষ একটা খাঁচার মতো, খাঁচায় যেমন পাখি বন্দি থাকে সেরকম অবস্থায় বন্দি ছিল। আজ তারা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে এবং দিকে দিকে এই বাণী আমরা ছড়াবো, শান্তিপ্রিয়ভাবে কাজ করবেন, মুক্ত থাকবে আপনাদের সমস্ত কিছু, মুক্ত, না চোর, না ছ্যাচোর, না কোনো জায়গায় পয়সা কোনো রকমভাবে কাউকে দিতে হবে না, নিরপেক্ষভাবে কাজ হবে। পুলিশ প্রশাসন তার নিজের মতো করে কাজ করবে এবং প্রত্যেকটা নজওয়ান এবং যুবকরা তাদের আমাদের পশ্চিমবাংলায় শিল্প অগ্রগতি আরও বাড়াবার জন্য শুভেন্দু অধিকারী বারবার ধরে বলে যাচ্ছেন এবং সামনে আমাদের মাস দুয়েকের মধ্যে শিল্প 2-3টে শিল্পও চলে আসছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন রিপোর্টিংয়ের মাধ্যমে, আপনারা জানেন সেই খবরগুলো। বাইরে যে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, যেসব জায়গা থেকে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করে, তাদেরকে আর বাইরে থেকে কাজ করার দরকার পড়বে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে মানে সব কিছু চেঞ্জ। আর এই গভর্নমেন্ট আমরা বিগত 5 বছরের জন্য নয়, বিগত 100 বছরের জন্য ক্ষমতায় এসেছি এবং সেইভাবেই মানুষের কাছে আমরা পৌঁছাবো এবং মানুষ এই পশ্চিমবাংলা থেকেই রোজগার করে তাদের জীবিকা জীবন অর্জন করবে। যে পুরনো যে জব কার্ড ছিল সেই জব কার্ডে নিয়ে কাজ হবে
এখনো পর্যন্ত নতুন জব কার্ড ইস্যু করে কাজ হবার সেরকমভাবে পরিকল্পনা এখনো পর্যন্ত রাজ্য সরকার জানায়নি। সেই জব কার্ডেতেই কাজ হবে এবং কেওয়াইসি বাধ্যতামূলক, মানে ফেস স্ক্যানটা অবশ্যই করতে হবে। কারণ ফেস স্ক্যান না করলে কি হয়, ধরুন একটা বাড়িতে দুটো মেম্বার আছে, একটা মেম্বার মারা গেছে, আমরা বিগত দিনে দেখে এসেছি কাজ না করেও পয়সা পেয়েছে বা একজনাকার কার্ডেতে অন্যজনের কাজ করে পয়সা পেয়েছে, কিন্তু এই সরকার আমলে সেটা হবে না। যার কার্ড তাকেই কাজ করতে হবে। আর কেওয়াইসি যে মারা গেছে তার বাড়ির যে ফ্যামিলি আছে তার কেওয়াইসি দিলেই সেই কার্ডেতে কাজ শুরু হবে। আর মোটামুটি আপনার নেক্সট মাস করে কাজ শুরু আমাদের হয়ে যাবে। আমাদের কেওয়াইসি মোটামুটি প্রায় প্রত্যেকটা জিপিতে কমপ্লিট হয়ে গেছে। সামনের দিনে আমাদের 100 দিনের কাজ 125 দিন শুরু হবে। 100 দিন নয়, এটা 125 দিন হবে। এটা কবে পর্যন্ত লাস্ট আছে কেওয়াইসি করা? কেওয়াইসি সামনে সোমবার পর্যন্ত লাস্ট, তারপরে আবার ব্লক হয়ে যাবে আইডি। এটা সামনের সোমবার, অর্থাৎ আজ রবিবার। রবিবারে কি কাজ হচ্ছে? হ্যাঁ, রবিবার আমাদের ছুটি। প্রত্যেকটা জিপিতে সরকারি যারা কর্মচারী আছে, আমাদের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে এনএস যারা আছে, তাদেরকে মোটামুটি সবার ছুটি ক্যান্সেল করিয়ে কাজ করছে তারা। এটাও আমাদের দেখে খুব শান্তি লাগে। তারা কাজের জন্যে মানে খুবই পরিশ্রম করছে যে এই কাজটাকে মোটামুটি যেন 27 তারিখ 26 তারিখের মধ্যে তোলা যায়, আর সেটা করছে তারা। তারা এতদিন ছুটি বেড়ে এসছে, ছুটি করে এসছে, দীর্ঘদিন পঞ্চায়েত অফিস না এসে পয়সা নিয়েছে, কিন্তু এখন আর এই সরকার আমলে ওসব কিছু চলবে না। একদম স্ট্রিক্টলিভাবে বলে দেওয়া হয়েছে কাজ করাতে হলে ছুটির দিনে তো আপনাকে কাজ তুলে শেষ করতে হবে, কেন আমরা সাধারণ মানুষের সরকার, কারো ব্যক্তিগত সরকার নয়। সাধারণ মানুষের জন্য আপনাকে এই কাজটা করতে হবে, আর সেটা পঞ্চায়েত অফিসের যিনি সেক্রেটারি আছেন তারা করছে এটা। কিভাবে বিজয় উৎসব পালন করছেন আপনারা? আমরা আজকে গোটা গ্রাম মিলে সমস্ত জনগণকে নিয়ে আমাদেরকে যে এই 2026 সালে আমাদের গনগনিয়া গ্রামের জনগণ আমাদের বিপুল ভোটে জয়ী করেছে, সমস্ত জনগণকে সেইভাবে একত্রিত করে একটু লাড্ডু মানে মুখে লাড্ডু দিয়ে সমস্ত জনগণকে মুষ্টিমুখ করিয়ে আমরা আজকে বিজয় উৎসব পালন করছি। বার্তা কি থাকছে এই যে বিজয় উৎসবের মাধ্যমে? আমাদের বার্তা থাকছে শান্তিপূর্ণ বার্তা, কেউ কোনো বিশৃঙ্খলার মধ্যে জড়াবে না। আমাদের মোদিজি যে বলেছেন, আমাদের এই 2026-এ আমরা বিপুল ভোটে এখানে জয়ী হয়ে আসার পর থেকে কোনো মানুষকে হিংসার মানে হয়ে যে কাউকে মারবো ধরবো এসব চলবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচতে হবে, প্রত্যেক মানুষকে সঙ্গে নিতে হবে, বিরোধী পক্ষকেও আপ্যায়ন করে কাছে টেনে নিয়ে তাদের সঙ্গে মতভেদ না করে তাদেরকে পাশে রেখে এইভাবে চলতে হবে। কি নাম আপনার? আমার নাম সুব্রত দে।